রাসূলে ফরমাইন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার রওজার আমার মিম্বর মাঝখানো জায়গায় কেন হইল বেহেশতের টুকরা। যত বেহেশত হই সেও মানবাইনি, হিনো যাবার বাদে সারাই মানবাই। ব্যস্ত টুকরা ফাইতে আসলো মক্কাবাসী মানুষে যে ফাইল মদিনার মানে সেনেই কেন ব্যস্ত টুকরো হইল রে। আল্লাহর হাবিবের যতটা হুজরা আসলো, আমরার মা আসলা একলগে 9 জন, কজন 9 জন। গড় আরবার মসজিদ লাগাইয়া 9 দেখারে হদারান 9 নম্বর কামরাত থাকলেও যে হুজরাত আল্লাহর হাবিবে তশরিফ রাখতা মিম্বর মেরাব যেখানে আছে নমাজ যেন ফলাই না আল্লাহর হাবিবে কদম রাখি রাখি মেরাব তশরিফ নিতা। আবার নমাজ শেষ করি আমরার মা হলর ঘর যাইতে ওদিকে যাইতা। সবচেয়ে বেশি কদম মোবারক আল্লাহর হাবিবর এই জমিন বসল রে, যার কারণে কান ব্যস্ত টুকরো হয়ে গেল গিয়া। টুকরো হইছে ব্যস্ত টুকরা কেন ফাইতো আসলো কে ফাইলা কে ও হুস করি আন্দাজি কোন মারবাইটা আল্লাহ না ওয়াজও জানি না। আলিয়া মশা পাইছো নি? হ্যাঁ, সব জানে না। খালা বোতল টুকাইছিলে নি মাটি কুড়িয়া কি বিকে এগুলো ইটা মারি বাংলিশলায় এগুলো টুকাও কি কোন সময় কোন ইটা মারবাই কিতা ফালাইবে তোমার জীবনত বড়া ডুবিব। মাটি কুড়িয়ারে বা 10-12 হাত মাটি কুড়িয়া মানে খালি বিচার উপর মুখার নাই হসুয়া আর সুসরিও তুমি তো বুধবারে না বাবা হলে বাজার থেকে খরচ করে কি লেখা পাইছো। এই যে খেরসর বোতল যেগুলো খালা খেরেস দলা নাই, এগুলো ডিগা নাই, ইগু যে খরচর হলত বান্ধি আর হইলে চিনির মশা লই লিতা ফানর ফানিয়ে সারা চিনি হন কত কষ্ট করছো ইটা মারি বান্ধিছ বাদে খামো লাগছে না। কোন সময় কোন বস্তু ইটা মারবাই মারার বাদে জীবনের বড়টা শেষ হইব। মক্কার মানুষে ব্যস্ত টুকরা ফাইতো আসলো ফাইছে সে মদিনাবাসী মানুষে। মক্কা তেমন জায়গা নাই যে জায়গা তিলা ভিড় করে মানুষে নমাজ পড়ত। যখন 7 চক্কর দেলাইব আর পরে সভা মারোয়া দৌড়াইত তখন 7 চক্করের পরে 2 রাকাত নমাজ ওয়াজিব হয়ে গেছে পড়বা লাগে। খানো পড়িত বলে ইব্রাহিম মুসল্লা ভিতরে হামাইবার জায়গা নাই, গ্লাস দিয়া বেড়া কদম মোবারকর চিন দেখা যায়। যে কোনো জায়গা আশেপাশে পড়লে হয়ে যায়, যদি জায়গা পাও না তে হরমর ভিতরেও গিয়া পড়ো। কিন্তু মদিনার এই জায়গা ব্যতীত আর কোনো জায়গায় আল্লাহর হাবিবে ব্যস্ত টুকরা ফরমাইলা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবের জন্ম কোন জায়গায়? মক্কায়। হিজরত করে অন্যত্র যাবা লাগলো যেখানোর নাম হয়ে গেল মদিনা। 102 নম্বর শর্ত হইল সে মাটি যে খানো হইত আমরা যাজারি কবরিস্তান আছে নাই আছে। আল্লাহর নবী হল কোন জায়গাতে দফন হইবা, যে জায়গাত নবীর ইন্তেকাল হইব জায়গাতে ডুলাইতে ভারতে অন্য কবর বানানি লাগব 200। যাক হজরতে ওসমান গনি এত বড় সব পাইয়া সেনে নেই না, প্রথমে দেখা লাগবে এই সব আল্লাহর হাবিব রাজি আসেননি না না নবী খুঁজনি নবীরে তো ইয়া সব নেওয়া দেখিও নবীর নিয়ম ছাড়িয়া সব নেওয়াত লাগিও না। বস্তা উস্তা বুঝিও না সময় লাগতো না। বস্তা দিকে করতে হয় তোর বস্তা দিক ব্যাগ বরিয়া লাগবেনি না। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে একদল মানুষ আছেন খবর উড়ারা মিথ্যা গিয়া কইছেন ওসমান গনি মদিনাত মক্কাত যাওয়ার বাদে মক্কার মানে তানে শহীদ করছেন, কাতল করে দিছেন। সাহাবাই কেরাম হলে যেমনি শুনছেন লাভ দিয়ে উঠেছেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ ওসমানের বদলা লইছেন একটা কদম করে দিতাম না দক্ষিণে দি যাবার লাগবো। কোন মায়ের ভূতর অত বড় সাহস হইল আমরা ওসমান রে কাতল হল, চলো দিতাম গিয়া 1400 বা 1500। আল্লাহর হাবিবে ফরমাইলা তুমি কেন যাইতে? বলে হা বলে আমার হাতে বয়ত খরই গইল বয়তে জিহাদ।
তখন একটা গাছর নিচে বই আল্লাহর হাবিবে সমস্ত সাহাবাই কেরামের হাত আল্লাহর হাবিবের হাত মোবারক রাখলা। সারার হাত কিলা রইল, যেভাবে আমরা ফাগড়ি দিয়া ফাগড়ি ধরেন সারা মানুষ হলা সারা হাত দিয়া ধরলা, আর আল্লাহর হাবিবে বয় ধরাইলা। আল্লাহ কামল হাকিমিনে জানাই দেন, আমার হাবিব লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা তাহতাস শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। আল্লাহ খুশি, আল্লাহ কইরা আমি খুশ মুমিন হলো রূপে যারা গাছর তলে বইয়া আপনার হাত রাখিয়া বই থল, এর কারণে এর নাম হয়ে গেছে বয়তুর রিদওয়ান। কোরআন শরীফ উঠি গেছে আল্লাহর হাবিবের হাত, সাহাবায়ে কেরাম হলে হাত রাখিয়া বয়ত খতরা, আর এই বয়তর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলা। এখন ওসমান এই বয়ত তো শরীক না, আল্লাহর হাবিবে ফরমাইল সাহাবায়ে কেরাম হল তুমি জানি রাখো, হাজা ইয়াদুর উসমান, ওহান হইল হযরত উসমানের হাত, আর ওহান আমার হাত। আমি আমার উসমান রে বয়তুর রিদওয়ান শরীক করিয়া বয়ত লইলাম। ও উসমান, তুমি আল্লাহর হাবিব রে রাখিয়া সব নেওয়া তাই রাজি হইছিলেন না? নবী তৈয়া সব নিতাম নাই রে, তোমরা সব নেওয়া আমি আইছি না, এর কারণে আল্লাহর হাবিবে তোমার বয়তুর রিদওয়ান শরীক করলা। তুমি যেখানে হরাই রে ভাই কেন আল্লাহর হাবিবের মতিলা নাই, আল্লাহর নবীর ফতিলা দেখাই নাই, আমি যে কেউ নেকে নিতাম নাই, আল্লাহর হাবিবে তোমারে গ্রহণ করবানি না। না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি জাকাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। 309 হিজরি এক বেটা বার হইল, তার নাম হইল আবু তাহির কেরামতি। নবীটা কি ফরেজ গাড়ি তুলা বাড়িয়া বার হইয়া হইল, পৃথিবীর সারা মানুষ মুশরিক হয়ে গেছে। কি বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন আমার ডর যেটা আসলো এটা আমার ভিতরে থেকে সরি গেছে, আমার উম্মতে কোনদিন শিরকি করতা নাই, নইলেও শিরকি হইছে না, নবীর উম্মতে শিরকি করতো না। আমার এই ডর হরি গেছে। হ্যাঁ, ও কথা ডর রইছে মালর কারণে, দুনিয়ার কারণে নড়াচড়া করব। এই বেটায় হয় সারা মানুষ মুশরিক হয়ে গেছে বলে কিভাবে আল্লাহর লগে আরেকজন রে লাগাই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কলিমা না, লা ইলাহা ইল্লাল্লাহ হইবনি না, লগে কিটা লাগবো, হে হয় হবাজু খাটো খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই কথাটা মানে না, ছাড়ে না, এরারে ধরো আর কাতল করো, আর দরি দরি মানুষে নয়া কলিমা ফড়াও, হিবাজু খাটিলাও। ওখান হয়েছে না নি? এর বাদে 916 হিজরিত মক্কা আক্রমণ হলো, হজ বন্ধ করে দিল। এবার হজ বন্ধ হয়েছে না, 10,000 মানে খরচ, 10,000 মানুষে হজ করছে, চিরতরে হজ বন্ধ করেছে। তার মনে হইতে হজ বন্ধ হল। মুক্তদির বিল্লাহ বাদশাহ আসলা তখন, ইন হাদামা জুন্দু মুক্তদির গাইরা মাররাতিন, কয়েকবার তার লগে যুদ্ধ হল্লা, পরাজয় হইয়া গেলা। আপনি যে পরাজয় হয়ে গেলে যে আপনি বাতিল হইছেন, এটা কোনো শর্ত নাই। মক্কার গড় এমন ভাবে আক্রমণ হল, হজরে আসওয়াদ পর্যন্ত লইয়া গেল গিয়া রইছে নি জমিন। এটা নয়া নয়া হিংগ হল বার হইব, দল হল বার হইব। এও কথা শুনিয়া কইয়াও যদি মানিলে মেসাবে কইতে রবা, কলিমার হিবাজু চলিতে নি না, কলিমার হিবাজু চাললে হইব নি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু পড়িলে হইতো না, হওয়া লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে
মানুষে পড়া বন করলে দেখি কোরআন শরীফ থেকে কাটা যাইবনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশত যেখানে লেখা আছে কাটা যাইবনি, আর সে মহল্লাত লেখা আছে এটা কাটা যাইবনি, যাইবনি না। ইনতাকিয়াত সোনার তখতার মধ্যে লেখা রইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমানে আল্লাহর ঘর যেখানে আছে ঘরের ফাউন্ডেশনের নিচে একটা পাথর আছে, যে পাথর লেখা রইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, আমি আপনার সামনে আয়াত পড়েছি। আল্লাহ, আমরা যখন মরা মাটি দেবার যাই, যাওয়ার পরে মসজিদের মেসাবে একেইছেন 3 বার দিতাম না, ফলে একেইছেন মিনহা খালাকনাকুম একবার, ওয়া ফিহা নুঈদুকুম 2 বার, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা এখনো পড়ায় পারেনি। মুস্তাহাব তুলা না, দোয়াতে যতগুলো হয় যতগু জায়গায় অতগু মইতর মাথার দিকে দেওয়াটা বাল্লা। এগুলোর অর্থ কি? আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম, ও মাটি থেকে আমি তোমরারে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার ঘুরিয়া ওখানে হইবা। বাঁচিবার কোনো পথ নাই। বুখারী শরীফের হাদিস, এক বেটা বুড়ো হয়ে গেছে, বুড়ো হইতে হইতে আর বাঁচবার নাই, ফাইন জমাইয়া কইছে আমি তোমরার কেমন বালা বাবা খোঁজাই। ফাইনতে কইলা তুমি তো আমরা খুব বালা বাবা, যেটা কইছি ওটা দিলাইলে তো দিন, না দিলে তো বেড়া লাগবে না। বলে বালা নি বলে, বলে তোমরা এক কাম করো, আমি অসি করি আর আমি মরার পরে তোমরা আমার খবর রাখিও না, বলে খেনিতে থাকবো। আমি জীবনে কোনো বালা কাম করছি না, নেক কাম করছি না, খবর রাখবাই আমারে আল্লাহ ভাইলেইবা, তার সামনে নিয়ে আমারে সোয়াল করাইবা, আমি উত্তর দিতাম পারতাম না। হে বাবা, মরার পরে তো মাটিত রাখা ব্যতীত কোনো ব্যবস্থা নাই, আমরা কিতা করব? বলে তোমরা লাকড়ি ফালতা কি আনিয়া রাখো, আর আমি মরার পরে আমারে জ্বালাইলেও, জ্বালাইয়া চালি বানাইয়া 2 বাট করিলেও, করিয়া একবার দিও বাতাসে আর একবার দিলাইও ভানিরে। ইটা এখানো করিয়ার টিকি এখন নাই তো, এই হরতেছি না, টিকি পানি থলেও নাই, টিকি পানি থলেও শেষ না, রইব বাতে চানাই টিকি খালা বুঝে চুকা গার পানি খাইলে আর বাদে মিলব নি। মরছে, মরার পরে এই খাম করছেন, 2 বাট করিয়া চালি এখানো খুব মাখিছুন, মাখিয়া 2 বাট করে দেলাইছেন। আল্লাহ পানি রে জানাইছে রে, পানি একটা চালি তুই আগে দিনিস না, বাতাসে কইছে বাতাস তুই একটা চালি আগে দিনিস না। ওটা এখানে করছেন করি আল্লাহর যাতে ফরমাইছে কোন হওয়ার লগে লগে ফাইয়া কোন, আল্লাহর বন্দা আল্লাহর সামনে হাজির হাসনি বাগিটায়। আল্লাহ কইলে ইটা করলে কি জিকে যাত আন্দাজ মারি দিন মেসাবে হরতারে এখন মাইন না, এখানো মাই তুলা তুলি ফলা ফাইলে না খেনে হয়ে যেত। হে আমার বন্দা তুই ইটা করলে এখানে বলে আল্লাহ একমাত্র তোমারে ডরাইয়া, হারে ডরাইয়া, তোমারে ডরাইয়া। আল্লাহ কামল হাকিমিনে তার ফরিস্তারে হইল ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার ফরিস্তা হল আমার বন্দারে নিয়ে ব্যস্ত দিয়া জানবার লাগি। ফরিস্তা হলে জানতে চাই না আল্লাহ আপনার বন্দার জীবনে কোনো বালা আমল নাই, নেক আমল নাই, জীবনে ওয়াজও গেছে না, নামাজ পড়ছে না, রোজাও রাখছে না, হজ নাই, যাকাত নাই। আল্লাহ আপনার বন্দারে আপনার হুকুম হইছে ব্যস্ত দিতে, আমরার বাধা নাই, তোরা কারণটা বুঝি না। আল্লাহ কামল হাকিমিনে জানাইল আমার ফরিস্তা হল ইগে যদি জীবনে কোনো আমল করে না রে, ইগে তো আমারে ডরাই গেছে গিয়া। সবচেয়ে বড় কাম হইল আল্লাহরে ডরানি। রাত 12টা 1টা 2টা আন্দাই রাত একলা আড়াই ফতোয়া শোনা কতখান নাইলে সেফায়াত মাছ মাই গেছো ডরি তুলিয়া লই আইসা কেউ দেখছেনি, কেউ দেখছেনি ডরি তো জায়গা তুই আইসো, ডরি লই আইসো মাছ আনছো, কেউ দেখছেনি, দেখা লই আইসো কেউ দেখছেনি, রোবার কতখান নিচো গিয়ে কেউ দেখছেনি, নে গুড় নিচে গিয়ে কেউ দেখছনি, নাইলে খসির ভিতরে ফাত্তর হারাই দিছে 12 হইতো, এখন খসি নাইও হারাইতে, এটা আসলে ওজনে এবারে তার ফুরা মারিয়া ফাত্তরও লাগেননি, 3 মন হইব না, কেউ দেখছেনি
হল্লায় না খেনে এখান খেনে হল্লায় না। হঠাৎ তার মনে পড়ছে আমার আল্লাহ তো আমারে দেখিলার, আল্লাহরে ডরাইয়া যদি এমন গুনার খাম পাইছে, বাদ খাম পাইয়াও যদি আল্লাহরে ডরাইয়া মানুষ ফিরি যায়, আমি কইয়ার না আমল করিয়া ব্যস্ত যাইতে পারতেন, এইলা খাম যদি করিলাও আল্লাহরে ডরাইয়া এত সুযোগ আছে, গুনাহ থেকে বাদ খাম থেকে যদি বিরত হই যাও, বাঁচি যাও, ফিরি যাও, আল্লাহ হইতে আমার ইমানদার আমার বান্দির লগে ব্যস্ত জায়গা বানাইয়া রাখলাম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া যদি মানুষ গুনাহ থেকে বাঁচি যায়, আল্লাহ কইন আমার বান্দা আমার বান্দির লগে জায়গা ব্যস্ত আমি বানাইয়া রাখলাম, তার ঠিকানাটা বেশ। আচ্ছা, যে বেটার কিছু নাই, গরিব, ওগুলো বাজারত তাবড়ে মারলে মাতিও নি, আইলে কোনো হয় জানি মাল আছে, বস্তা আছে, ঘর টাকা আছে, যার নেকি বেশ হয়ে গেছে, তোমার আর গুণা করতে ডর আছে, নেকি বেশ হওয়ার কোনো মাত নাই। গতিকে সবচেয়ে বড় কাম হইল মানুষের দুইটা ডর আছে, এক ডর হইল আল্লাহর ডর। আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থাকে না, প্রকৃত মানুষ হইব সম্ভব নাই। দুই নম্বর ডর হইল হুকুমত, রাষ্ট্র, পুলিশ। এই ডর যখন মানুষের ভিতরে থেকে সরি যায়, মানুষে মারতেও ডরায় না। কোন কারণে আল্লাহ তোমার বন্দারে ব্যস্ত দিলাই বলে গিয়ে তো আমার ডরাই গেছে। মুমিন ওয়াটা বড় ঘটি। আল মুমিনু মান আমানা বিরাসূলিহি বিজামি'i আসমাইহি ওয়া সিফাতিহি। মুমিনে যাই নবীরে মানো, যাই নবীরে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দম লইলেই তো নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতেইব। আল্লাহর নবীরে যে আল্লাহর নবীর উপরে যে ঈমান আনছে, নবীরে নবী মানি লইছে, এক বিজামি'i আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর নবীর যত নাম হল আছে, গুণী নাম আছে, সিফতি নাম আছে, সারারে যখন মানি লইব। তিন নম্বর শর্ত কি হইব, আল্লাহর নবীর দুই নাম হইল আসল, আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকি যত নাম আছে সারা হইল উপাধি নাম। এক ওয়ামা আতাল্লাহু মিন মুজিজাতিহি। আল্লাহর হাবিবে যত মুজিজা হল, অলৌকিক ঘটনা হল, যেটা দেখাইবার কোনো উপায় নেই, তা যাই দেখাইতে নবী দেখাইছেন। একটা মুজিজারে যদি কোনো মানুষে অস্বীকার করিলায়, নমাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সারা আছে, জমাতে নমাজ আছে, কিন্তু আল্লাহর হাবিবের একটা মুজিজারে যদি কোনো মানুষে অস্বীকার করিলায়, সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে ঈমান বাহির হইয়া যায়। জঙ্গে খন্দক, মক্কা শরীফ থেকে যখন সাহাবায়ে কেরাম হল, আল্লাহর হাবিব মদিনা শরীফ তশরিফ নিয়েছিলেন, যত মুমিনা হল, আস্তে আস্তে সারা যখন মদিনাত গেলা, দুইবার যুদ্ধ হইল, একটার নাম হইল বদর আর একটার নাম হইল উহুদ। এরপরে মক্কাবাসী মানুষে বইয়া আল্লাহর ঘর বইয়া, তারা আল্লাহর ঘর এক জায়গা আসলো, যেখানোর নাম হইল দারুন নাদওয়া। বইয়া তারা পরামর্শ করত, নবীরে কিলা মারা যায়, নবীর সাহাবীরে কিলা নষ্ট করা যায় না, তারা বইয়া পরামর্শ করিয়া ফাঁস করছে। মক্কাত কোনো বেটাইন রইতে পারতাই নাই, বেটিনও রইতে পারতাই নাই, সারা এক লগে গিয়া মদিনা আক্রমণ করিয়া সারা মারি লইতা। কেউ করে বলিত নাই, যাব লাগবো। এখানে বইয়া প্রতিজ্ঞা করছিল, বইয়া এই খবর খানো গেছে মদিনা শরীফ। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবে জমাইয়া হইল, সাহাবী হল হৌসাই। এখন ঈমান রে কিভাবে রক্ষা করা যায়, কিয়ামত পর্যন্ত এই জমিন মানুষ আইবা, এটারে ব্যস্ত রূপত দেখাইব। তোমরা হৌসাই এখন কি করা যায়, কিভাবে রক্ষা করা যায়, ছাড়িতাম না। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হইল ফারস্য। সাহাবায়ে কেরামের মধ্যে এত বৃদ্ধ, এত বয়স্ক আর কেউ নাই। এই হইল ইয়া রাসূলুল্লাহ, আমরা এক কাম করি, খন্দক, ও যে খন্দক কইছেন, ও খন্দক যে বাইদি আইতা কোনো বানাইলে এটা মাটি দূরাছেন, লম্বা হলো, ওই তো ফাল মারি আইতে পারতো না। এক মানুষ ফাল দিয়ে খাওয়া যেতে পারে, বারোয়া পারে না নি, এবার মাথার উপরে দিয়ে ফাল দিয়ে যেতে পারো,
দদরা দুইজনে রশি দলে আস্তে আস্তে উঠি উঠি মাথার উপরে দিয়ে ফাল দিয়ে দিতে হয় না, 12 হাত ফাল দিয়ে যাওয়া যায়। তে এগুলো ফাল হইতো 12 হাতর উপরে 13 হাত, আর নীল ওলা হইতো ফুরকি লেখান নাই, ফুরকি খাটি তোলা ভাঙ্গে পড়ি যাইব, ওলা হইতো সেও তলে পড়তো না, যদি সেও পড়ি যায় উঠতে পারতাম। আজ মসজিদ রাখতে মাদ্রাসা রাখতে আমরা মাটি কাটা লাগতো না, এ খন্দক বানানি লাগতো না। হে আল্লাহর হাবিবে সাহাবাই কেরাম হল এখন খন্দক কর খাম খতরা রুসনাবাদর মাটি নাই ফাত্ত বালি বেশি ফাত্ত। সাহাবাই কেরাম হলে মাটি কাটিতরা আল্লাহর হাবিবের সামনে রাসূলুল্লাহর চেহারা জানোয়ার সাইন। সাহাবাই কেরাম হলে শের ভরণ, কেননা ফাড়ত থেকে গাছটা নিয়ে আনতেন, ও নাখা লাগাই নেন কিতা কিতো করেন নাকি